কিরকম লাগতেছে? আবার আসবো 10 তারিখে। এই দেখে সবাই বকজানি পড়ে না আবার। আরে হাই সাপ ধরতে এতজন লোক লাগে নাকি? হ্যাঁ ফাইনালি সেট আপ কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে আর অ্যানাদার একটি নৌকা পিকনিকের ভিডিও। তো ফুল সেট আপের আজকে ভিডিও থাকবে, কি কি নৌকায় সেট আপ দিচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটা থাকবে। আরেকটা রিকোয়েস্ট, নদীতে এখন পানি অনেক পর্যাপ্ত বেশি হয়ে গেছে। তো কে কে এখনো নৌকা পিকনিকের ভাড়া মারতেছেন, অবভিয়াসলি কমেন্ট বক্স ফাঁকা আছে, অবশ্যই কমেন্ট করে যাবেন। কারণ নৌকা পিকনিক এখন এক কথায় বলতে গেলে বর্ষা মাসে টপ একটা জিনিস, যেটা সবাই চায় যে নৌকা পিকনিকে যাইতে। তো বেশি কথা বাড়াবো না, তো চলেন মূল সেট আপ গুলো আমরা দেখে আসি। তো এখন বক্স উঠাইতেছি, আর লোক সংখ্যা অনেকই কম, ঠিক আছে। এখন যারা নৌকায় যাবে, পিকনিকে যাবে, তাদের সংখ্যাটা বলতে গেলে একদম কম। আমাদের বিশেষ যে কর্মচারীগুলো আছে তাদেরকে নিয়ে এই বক্সগুলো উঠাইতেছি আমরা। এই জিনিসটা একটু সব থেকে বেশি আমার খারাপ লাগছে। এরা পিকনিকে যাবে, নাচানাচি করবে, ঠিক আছে, বাট যে জিনিসটাতে নাচানাচি করবে ওইটারই কোনো খেয়াল নাই, ঠিক আছে। আর স্পটটা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে আমাদের সেই স্পট, যে স্পটে থেকে আমরা প্রতিনিয়ত সব নৌকায় মাল উঠাই। সব থেকে পপুলার একটা জায়গা, মানে বেস্ট করে ভালো একটা পজিশনের জায়গা এটা বলতে পারেন। সাপ ওঠানোর সময় কি একটা যে অবস্থা বলার মতো। অনলি 4 জন লোক যদি ঠিকঠাক মতো ধরতে পারে তাহলে বক্স উঠে যাবে এই সাপটা। আর এইখানে এতগুলা লোক ধরছে, মানে যে টোটালি ভয় পাইতেছে যে কার উপরে না জানি পড়ে যায় এই বক্সটা। তো দেখতেই পারতেছেন কতগুলা লোক ধরছে। আসলে এতগুলা লোক যদি মিলেমিশে ধরে তাহলে জায়গা পাওয়াটা সব থেকে বেশি কষ্ট, যেই কারণে নাড়াচাড়াটাও হয় না, ঠিক আছে। ফাইনালি সেট আপ কমপ্লিট, দেখতে পারতেছেন। অনেক ঝড় ঝামেলার মাঝখানে আজকের এই সেট আপটা দিলাম।
আর আজকের যে বৃষ্টি আবহাওয়াটা এখনো বৃষ্টি পড়তেছে, তো এইভাবে কাজ করলাম আর কি। দেখতে পারতেছেন মাঝখানে আমরা একটা সাপের উপর আর একটা সাপ দিচ্ছি, সাথে দুই সাইডে সাদা নেটের চেয়ারের বক্সটা দিচ্ছি এবং কি বইয়ের বক্সটা দুই সাইডে দিয়ে দিচ্ছি। জায়গা মানে নলকা একটু কম, তো যে কারণে একটু এই প্রবলেমটা হয়েছে। অবশ্য আমি বক্সটা একটু সামনের দিকে এগিয়ে দিতে পারতাম, তবে নাচানাচি যে পোলাপানের অনেক প্রবলেম হয়, যেই কারণে আমি পিছনের দিকে দিয়ে দিচ্ছি। তো সেট আপটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে সবাই জানা যাবেন, আর কেমন সেট আপ হয় আর এরকম সেট আপ কে কে দেন এটা কমেন্টে জানা যাবেন, ঠিক আছে। তো মোটামুটি আজকের সেট আপটা এটুকুই। আর আজকের যে নৌকাটা যাবে আমাদের সেটা হচ্ছে হাটুবাঙ্গা, ঠিক আছে, কালিয়াকুর। আর আমরা যাচ্ছি এখন এলেঙ্গা থেকে। আর আজকে আমি যে এমপ্লিফায়ারগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে স্ট্রেঞ্জারের SPB 2002টা এবং কি ডেল্টা P9001 একটা, আর সাথে আছে সাপের ক্রসওভার। তো আমি এই বাংলা এমপ্লিফায়ার কি জন্য নৌকায় দিই তার কারণ হচ্ছে একটাই, এখানে কোনো সময় আমরা কারেন্টের লাইন পাই না, আমাদের টোটালি সম্পূর্ণ কারেন্ট সাপ্লাই দেয় জেনারেটরে। যে কারণে চায়না সেট যদি বেশি আমরা লোড দিই সেখানে জেনারেটরে একটু ভোল্টে প্রবলেম করে এবং সাউন্ডও অনেক কম হয়। তবে হ্যাঁ, এখানে বাংলা এমপ্লিফায়ারগুলোতে যদি আমরা লোড দিই সেক্ষেত্রে আমাদের মানে জেনারেটরের উপরেও একটু প্রেশার কম পড়ে এবং সাথে সাথে আমাদের সাউন্ডটাও একটু বেশি হয়। তবে হ্যাঁ, আমি এখানে ডেল্টা P9001 দিয়ে সাপ লোড দিতেছি, যে কারণে আমার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই বক্স আর সেটগুলো বাজানোর জন্য যে মিক্সারটা ইউজ করছি সেটা হচ্ছে সেই ইয়ামাহা 16 চ্যানেল মিক্সার। আসলে এই মিক্সারটা অসাধারণ, ঠিক আছে, বলার মতো না। এটা গুণগত মান সম্পর্কে আমি বলতে গেলে শেষ হবে না। সব ক্ষেত্রে এই মিক্সারটা অনেক সুন্দর পারফরমেন্স করে, বিশেষ করে যাদের কাছে আছে তারা একমাত্র বলতে পারবে। আমি তো আগে বলতেছিলাম আজকে সম্পূর্ণ বৃষ্টি, তো আমি যে রাস্তাটুকু আসছি সম্পূর্ণ রাস্তায় বৃষ্টি দেখতে পারতেছেন। আমি ছাতার নিচে সেট আপ দিয়ে তারপরে মাল চালাইতেছি, দেখতে পারতেছেন। আর ওরা তো নাচতেছেই এই বৃষ্টির মধ্যে, ওরা তো নাচবেই। তারপরও এখানে সব থেকে বেশি কষ্ট লাগছে এতগুলো মাল নিয়ে বৃষ্টির মধ্যে, প্যারাটা একদমই ডবল হয়ে গেছে, বলার মতো না। অবস্থা আকাশের একদমই খারাপ, আর ওরা তো মানে যে চিল মোড়ে আছে, প্যারাটা খাইতেছে। আমি দেখতে পারতেছেন কি পরিমাণ বৃষ্টি, মিক্সার টিক্সার সব ডাইগে তারপরও বোটিং করতেছি। ফাইনালি 5 ঘন্টা জার্নির পর এই যে দেখতে পারতেছেন আমরা এখন হাটুবাঙ্গা পৌঁছে গেছি। তো আমাদের মেন স্পট এইটুকুই আজকে। তো এখানে আমাদের নৌকা স্টপ করবে, স্টপ করার পর এখানে আমরা রান্না বান্না করবো, রান্না বান্না করে তারপর আবার বাড়ির দিকে রওনা দিব। তো হাটুবাঙ্গা অনেক চিল করবো আজকে, মজা করব, অনেক জায়গার ভিডিও নিব, অবশ্যই ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। এইখানে আসার পর দেখি আমাদের পাশের গ্রামেরই এক সাউন্ড এই জায়গায় আসছে নৌকা নিয়ে। তো বললাম দেখি কি কি মাল নিয়ে আসছে এনারা। তো এনারাও ওই আমার 16 চ্যানেল মিক্সার নিয়ে আসছে, সাথে দেখলাম। তারপর 4080 এমপ্লিফায়ার, তারপরে স্ট্রেঞ্জার 1000 এমপ্লিফায়ার, সাথে P ডেল্টা 9001 এমপ্লিফায়ার। তো এনাদের সেট আপ আজকে দেখলাম এইটুকুই। বক্সের ক্ষেত্রে আসলে আমাদের মতো সাপের উপরে সাপ দেওয়া হয়েছে, তারপর সাইডে দেওয়া হয়েছে 16 T4 এর মাল এবং তারপরে যে বেলের 18 মাল, ঠিক আছে। তো হয়তো এগুলা দেওয়া পটিং করতেছে। সাউন্ড কোয়ালিটি এনাদের অনেক সুন্দর ছিল, ভালো সাউন্ড কোয়ালিটি ছিল, সবগুলো নতুন মাল। হাটুবাঙ্গা এই জায়গাটা আসলে এক কথায় অসাধারণ, ঠিক আছে, অনেকটাই ভালো লাগছে। টানা 3 থেকে 3.5 ঘন্টা এই জায়গায় আসছিলাম, সব বাজারঘাট দেখলাম, দোকানপাট, এবং কি স্পটটা অনেক সুন্দর। তবে এই সময় ঈদের সময় মানুষজন অনেক বেশি হয়, এখন এত মানুষ নাই। তবে এই জায়গাটা অনেক সুন্দর, এমনিতে অনেক মানুষ বেড়াতে আসছে দেখলাম। পিকনিক এসে কেমন লাগতেছে? অসাধারণ। এই পিকনিক এসে কিরকম লাগতেছে? হ্যাঁ, আবার আসবো 10 তারিখে। ফাইন প্লাস্টিক সিটটা খান একটা নষ্ট করে ওপি লাগতেছে। বেশি খুশি আছে। হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো লাগছে। আর আবার লাগবে। হ্যাঁ, আবার 10 তারিখ আমরা। এর জায়গার নাম কি? কি ব্যাং? বেনুলি ব্যাং। ওটা করে কুকুন্ডলি আর একটা আমরা। এটা তো আমাকে নৌকা রান্না বাড়ার কাম, তাই না কাকা? দেখে কাকা
তোমার কিছু কর আছে চুলা তো খালি আছে ওই যে তালা সব রামপুর যাবো গা প্ল্যান সব রাম করে দাও গা ওর মধ্যে একটু পানি মেরে দাও ওর মধ্যে একটু শিওর ভাই করবো কিছু কর আছে ডাল ভাত না কিছু বলার নাই কি আশা কি খারাপ লাগতেছে পিকনিকে আজকের ভিডিও এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর এত পরিশ্রম করে ভিডিও করি তো অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন, যাতে জানি অনেক খুশি লাগে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। যে যেরকম নৌকায় ভাড়া মারতেছেন অবশ্যই দেখে ভাড়া মারবেন।